আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, আবার কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানার সামনে আছে। আপনারা জানেন যে আরএস ফাহিম, আমরা গাড়ি সহ তাকে আজকে আটক করছি। আপনারা দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার এক হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ফাহিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানেই ফাহিমকে কারাগারে রাখার আবেদন করে পুলিশ। আরএস ফাহিমের জন্ম কুমিল্লার চৌদ্দগ্রামে, বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্ট্যান্ড ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও ২০১৫ সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে ওঠেন আলোচিত বাইকার ও কন্টেন্ট ক্রিয়েটরদের একজন। তবে এবার ভাইরাল ভিডিও নয়, ভাইরাল হচ্ছে তার কেস আপডেট। জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা আজ ছুটিতে থাকায় পরবর্তী শুনানি পর্যন্ত আসামিকে কারাগারে রাখার আবেদন জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল জামিন শুনানি নির্ধারণ করেন আদালত। গেল ২৯শে মার্চ বিকেলে জাতীয় চিড়িয়াখানার সামনে ফাহিমকে আটক করে শিক্ষার্থীরা। এরপর তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে শাহ আলী থানায় নিয়ে যান। ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তা যেমন দ্রুত আসে, তেমনি বিতর্কও আসে ঝড়ের গতিতে। ক্যামেরার সামনে স্ট্যান্ড করা যত সহজ, বাস্তব জীবনের স্ট্যান্ড সামলানো কিন্তু ততটা সহজ নয়। তবে জনপ্রিয়তার এই যাত্রা সবসময় মসৃণ থাকে না, এই কথাই যেন আবার সামনে চলে এলো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যতটা সহজ, বিতর্কে জড়ানো ততটাই দ্রুত ঘটে যায়। আর সেই বিতর্ক যখন আইনি জটিলতায় গড়ায়, তখন বিষয়টি আর কেবল কন্টেন্ট থাকে না, হয়ে ওঠে বাস্তবের সংকট। অপর্ণা বর্ষা, সময় সংবাদ, ঢাকা।